পারফরমেন্স কিপ ইট আপ গাইস। যাই হোক, আমি ঢাকায় আসছি, এখনো হানিমুন পিরিয়ডও শেষ হয় নাই। তো আমি যেদিন ফার্স্ট ঢাকায় আসছি, আমি ফুটপাথ দিয়ে হেঁটে যাইতেছি, দেখি একটা লোক ফুটপাথের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে। তো আমি কাছে গিয়ে বললাম, ভাই আপনি এখানে দাঁড়ায় সিগারেট খেতেছেন কেন, সাইডে যাই খান। এই শুনে লোকটা রেগে গেছে, হু দ্য হেল আর ইউ, আমাকে সাইডে যাইতে বলো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাই স্ট্যাটাস? বললাম না ভাই, আপনার স্ট্যাটাস কি? আমি হলিউডে আসিবে, হলিউডে। আমি এই শুনে পকেট থেকে একটা সিগারেট বের করে বললাম, দূর যা ফনির পুত, এ দেখ আমি বেনসনে আসিবে। তো ঢাকায় এসে যেটা বুঝছি, ঢাকার পোলাপান একটু ওভার স্মার্ট, কেমনি কেমনি জানি কথা বলে। তুমি অনেক সিএনজি হয়ে গেছো। তো অনেক জানাশোনার পরে বুঝলাম সিএনজি মানে চেঞ্জ হয়ে গেছো। এরপর কথায় কথায় বলে, তোরে আমি সিডিআই। এই সিডিআই কি রে ভাই? সিডিআই কি? তো আমি তো জানি না। ঢাকায় আমার একটা স্মার্ট গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ ফোন দিছি। আচ্ছা বাবু, এই তোমরা যে কথায় কথায় সিডিআই বলো, সিডিআই মানে কি? ও একটু ভদ্রতা করে বলছে, সিডিআই মানে হচ্ছে চকলেট দেয়া আইসক্রিম। সি ফর চকলেট, ডি ফর দেয়া, আই ফর আইসক্রিম। তো এই শুনে আমার গার্লফ্রেন্ডকে আমি আবার বললাম, আচ্ছা ঠিক আছে বাবু, নেক্সট ডেটিং এ তোমাকে রেস্টুরেন্টে নিয়ে সিডিআই দেবো। তো এই ঢাকার মেয়েরা স্মার্টনেসের যে ঠেলায় এরা কোলে করে সবসময় একটা বিড়ালের বাচ্চা অথবা কুত্তা নিয়ে ঘোরে। সেদিন দেখি পার্কের মধ্যে এরকম একটা মেয়ে কুত্তা নিয়ে ঘুরতেছে কোলের মধ্যে। তো কুত্তাটা খুবই সুন্দর, সমস্ত শরীরে লম্বা লম্বা এবং সাদা পশমে একদম ভর্তি। তো আমি কাছে গিয়ে বললাম, ও কি সুইট কুত্তা। এই দেখে মেয়েটা বলতেছে, এক্সকিউজ মি ভাইয়া, আমার কুত্তার মুখ ওই সাইডে না, এই সাইডে। আর এইসব মেয়েরা এদের পোষা কুত্তারে ভালোবেসে সোনা, ময়না, জান, বাবু এসব বলে ডাকে, আর নিজের বয়ফ্রেন্ডে ডাকে কুত্তা। তো ঢাকায় আরো অনেক সমস্যা আছে ভাই, কয়েকটা বলি। এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট যতগুলো ব্যবস্থা আছে, হায় রে ভাই, কিছু বলার নাই। সেদিন রাতে আমি লেগুনায় করে বাসায় ফিরতেছিলাম, প্রতিমধ্যে ট্রাফিক ধরছে, এই লেগুনা থাড়া, তোর নামে কেস হবে, তোর গাড়ির হেডলাইট নাই কে? কই আপনি সাইডে সরেন, আমার গাড়ির ব্রেকও নাই। এরকম একটা লেগুনা ড্রাইভারের বিয়ের আসর থেকে ভেঙে গেছে। এ বিয়ের মঞ্চে উঠে বোরে বলতেছে, আপা একটু সাইপে বসেন, এখানে আরেকজন বসবো। এরপর আসেন টেসলা, ব্যাটারি চালিত রিক্সা। তো এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় ঢাকা শহরের যত রাস্তা আছে এর বাপের। আমি একদিন একটা জরুরি কাজে বের হয়েছি, তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন গাইস। যাই হোক, আমি বের হয়েছি, আমি ডাকছি, এই মামা যাবা ডি ব্লক? কই মামা জায়গাটা তো চিনি না, আপনি চিনাই নিয়ে যেতে পারলে যাবো, ভাড়া 280। হালার পুতে জায়গা চিনে না, ভাড়া 280। আমি উঠছি, উঠার পরে দেখি কেমন জানি একটা চিপা চাপা কাপড় চোপড় দিয়ে ঘোরা। আমি বললাম, মামা এটা এরকম কে তোমার রিক্সা? এক্সকিউজ মি মামা, এটা রিক্সা না, এটা ভ্যালেন্টাইন্স কেবিন। তো যাইতে দাম করে মারছে ব্রেক। আর বাপের রাস্তা, ইচ্ছা চাইছে, হের বাপের রাস্তা, ইচ্ছা হইছে, দিছে ব্রেক চাইবা। এমন ভাবে ব্রেক চাপছে, আমি পিছন দিয়ে একদম উইড়া যায় ওর মাথার উপরে ডিগবা যেখানে নিচে যায় পড়ছি। এই দেখে বলতেছে, তেরি মামা কি দেখালেন, ওয়ান্স মোর। হালার পুতে আমার স্ট্যান্ড দেখতে চাই। এরপর হচ্ছে লোকাল বাস, এদের নিয়ে আমার কিছু বলার নেই ভাই। এদের যে কন্ট্রাক্টর গুলো আছে, এরা আপনার কাছে বাড়তি ভাড়া আদায়ের জন্য মানে ক্যাচাল বাঁধাইয়া আপনার কান একদম ঝালাফালা করে দিবে। এরপরে সুন্দর করে লিখে রাখছে, ব্যবহারে বংশের পরিচয়। আর এক সাইডে লিখে রাখছে, ভদ্রতা বজায় রাখুন। আর এদের যে হেল্পার গুলো আছে, পিছন থেকে সবসময় চেঁচাবে, এই সিট আছে সিট লন, আসেন সিট আছে সিট লন। তা আমি উঠে দেখি বসার তো জায়গা নাই, মানে দাঁড়ানো কোনো স্কোপ নাই, এত মানুষ দাঁড়ায় আছে।
আমি বললাম, এই মামা তুমি বললে না সিট আছে? হ্যাঁ সিট তো আছেই, খালি আছে তো কই নাই। কিছু তো করার নাই, যাইতে হইব। এই যে বাসের যে বাম্পার থাকে রড, ওইটা ধরে কোন রকমে ঝুলতে ঝুলতে আমি যাইতেছি, প্রচন্ড ভিড়। তো এইভাবে আমি বাম্পারটা ধরার কারণে আমার ইনার পকেটে কিছু টাকা পয়সা ছিল, সেটা ওই একটা লোক ছিল পাশে দাঁড়ায়, দেখে ফেলছে। আস্তে আস্তে করে 2 আঙুল ঢুকাই দিছে আমার পকেটের মধ্যে, এমনি করে টাকাগুলো ধরছে। ধরার পরে টান দিবে, আমি এই সময় দেখে ফেলছি। কি হচ্ছে? কই কিছু না, 100% লাভ 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 লাভ। তো এই 100% লাভ আর লাভ দুটাই আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, এই জানেন। ধন্যবাদ।